জামাল ভয়ে ভয়ে এগিয়ে গেল দরজার দিকে। দরজা খুলে দেখে পাশের বাড়ির সবজি বিক্রেতা। একটা দীর্ঘ শ্বাস ফেলে বলল, আলহামদুলিল্লাহ। সবজি বিক্রেতার হাতের থেকে একটা প্যাকেট জামালের হাতে তুলে দিয়ে বলল, আমার শ্বশুর বাড়ি থেকে কিছু ফল পাঠিয়েছে, এই নিন, আপনাকেও কিছু দিলাম, আপনারা ইফতারি করবেন। আধার যেমন আছে, আলোও তেমন আছে। আর সমাজে খারাপ মানুষ যেমন আছে, তেমনি ভালো মানুষও আছে। জামালের মতো রিক্সা চালকদের সমাজের তথাকথিত উঁচু শ্রেণীর মানুষরা হয়তো সম্মান করতে জানে না, কিন্তু যারা তার মতোই গরিব, তারা জানে সম্মানসূচক শব্দটার মর্ম কতটুকু। তারা স্বার্থপর হয় না, নিজের যা আছে তাই নিয়ে অন্যের সাথে আনন্দ ভাগ করতে জানে। চোখের কোণে অশ্রু চলে আসে জামালের। এই তো এখনো মনে আছে, গত বছর একটু মসজিদে গিয়ে ইফতার করতে গেছিল। কেউ একজন বলেছিল, তুই তো সারা জীবনে কোনোদিন ইফতার করিসনি, তাহলে তুই ইফতার করতে এসেছিস কেন? গরিব হলেও জামালের আত্মসম্মান বোধ অনেক বেশি। সেই কথা শুনে আর কখনো জামাল মসজিদে ইফতার করতে যায়নি। বাসায় ইফতার করে মসজিদে যায় নামাজ পড়তে। কিন্তু যে সবজিওয়ালা সামান্য রোজগার করে, সেই সবজিওয়ালার সহানুভূতি জামালকে আজ কাঁদায়। আল্লাহর কাছে প্রাণ ভরে দোয়া করে সবজিওয়ালার জন্য। এক মুহূর্তের জন্য বাড়ির ভাড়ার কথা মন থেকে মুছে যায় জামালের। আল্লাহর উপর তাওয়াক্কুল রেখে নিজের কাজে মন দেয় সে। সিয়াম আজ বড্ড খুশি। যেই কয়টা রোজা গেছে, এত ফল তো কখনো দেখেনি সে। কিছু সময়ের জন্য বাবার শেখানো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস সে ভুলে যায়। তাই ইফতারের সময় এলেই পেট ভরে ফল খেতে চায় ছোট্ট অবুঝ শিশুটি। ঠিক তখনই জামাল সিয়ামকে মনে করিয়ে দেয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিসটি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদম সন্তানের জন্য কয়েক লোকমা খাদ্যই যথেষ্ট, যা দিয়ে সে তার কোমর সোজা রাখতে পারে ও আল্লাহর ইবাদত করতে পারে। এরপরেও যদি খেতে হয়, তবে পেটের 3/1 ভাগ খাদ্য ও 1 ভাগ পানি দিয়ে ভরবে এবং 1 ভাগ খালি রাখবে শ্বাস প্রশ্বাসের জন্য। তিনি বলেন, এক মুমিনের খানা 2 মুমিনে খায়, 2 মুমিনের খানা 4 মুমিনে খায় এবং 4 মুমিনের খানা 8 মুমিনে খায়। অর্থাৎ সর্বদা সে পরিমাণে কম খায়, কেননা মুমিন 1 পেটে খায় ও কাফের 7 পেটে খায়, অর্থাৎ সে সর্বদা বেশি খায়। মাশাআল্লাহ, কি সুন্দর শিক্ষা! বাবার মুখ থেকে হাদিসটি শুনে সিয়াম অল্প করেই ফল খেয়ে নিল। প্রতিদিনের মতো জামাল সকাল হওয়ার সাথে সাথে রাস্তায় বেরিয়ে পড়ে জীবিকার জন্য। আজ বোধহয় একটু সকাল সকাল বেরিয়ে পড়েছে জামাল, তাই রাস্তা কেমন জনমানব শূন্য। অবশ্য এই শূন্যতা বেশিক্ষণের জন্য স্থায়ী হয় না। অল্পক্ষণের মধ্যেই এই শহর আবারও ব্যস্ততায় ভরে উঠেছে। নানান রকম মানুষ এই ব্যস্ত শহরে। কেউ বা একটা খালি থালা নিয়ে রাস্তার পাশে বসে আছে 2 পয়সার আশায়, কেউ বা আবার ফল নিয়ে বিক্রি করছে রাস্তার পাশে, কেউ বা দামি পোশাকে নিজেকে সাজিয়ে ছুটছে অফিসের দিকে। শান্তি নেই জামালের মতো গরিব মানুষদের। ছেঁড়া জামা ছেঁড়া জুতা পরেই হয়তো দিন চলে যায় অসহায় মানুষগুলোর। কিন্তু তাতে আফসোস নেই জামালের, কারণ সে জানে এই জীবন শেষ নয়। একটু কষ্ট করতে পারলেই সুন্দর সুময় জীবন অপেক্ষা করে আছে, যে সুখ কখনো শেষ হবে না, অনন্তকাল সেই সুখ থাকবেই। ভাবনার জগৎকে বিদায় দিল এক ভদ্রলোকের ডাক পেয়ে। ভদ্রলোকটি রিকশায় উঠে বসলো। ইদানিং জামালের শরীরটা ভালো যাচ্ছে না, তাই রিকশা চালাতে গিয়ে সে হিমশিম খেয়ে যায়। একটু আস্তে চালাচ্ছে রিকশা, আর অমনি কি তেজ রিকশাওয়ালার উপরে। ক্ষিপ্তভাবে বলল, এই বেটা, ভালো করে রিকশা চালাতে পারিস না, আবার রিকশা চালাতে আসিস কেন? জামাল কাতর সুরে বলল, ভাই, আমার শরীরটা ভালো নয়, এই জন্য একটু সমস্যা হচ্ছে। কে শুনে কার কথা? বিশাল অট্টালিকায় থাকলে কি আর বোঝা যায় অসহায় মানুষের বুকের ব্যথা? জামালকে মাঝপথে রিকশা থামিয়ে দিতে বলে লোকটা, তারপর সে চলে যায় ভাড়া না দিয়ে।
প্রতিদিন এমন ঘটনা তার সাথে ঘটেই। সব বিচার আল্লাহ করবে এটাই তার ভাবনা। অবশ্য বিচার চাওয়ার আগে সবার জন্য হেদায়েতের দোয়া চায় সে। সারাটা দিন রিক্সা চালিয়ে আজ 800 টাকা ইনকাম করেছে জামাল। পকেটে হাত দিয়ে এত টাকা দেখে সত্যি সে অবাক হয়ে যায়। এত টাকা ইনকাম করবে সে ভাবেনি। মনে একটু ভয়ও পায়। ভাবে না জানি কারোর কাছ থেকে প্রয়োজনের বেশি ভাড়া নিয়ে ফেলেছে কিনা। ছেলে মাংস কিনতে বলেছিল, সে কথা ভেবে আবার দোকানের দিকে এগোয় সে। আনমনা হয়ে গিয়েছিল একটু। কেউ যেন তার পকেট থেকে 600 টাকা বের করে নিয়ে দৌড় দিল, আর সে খেয়ালও করেনি। মাংস কিনতে যাবে অমনি টাকা বের করলো। আবার তার নজরে পড়ে যায় একটি দুধওয়ালার দিকে। দুধওয়ালাকে দেখে দুধের মধ্যে পানি মিশাতে। আবার দুধওয়ালার কাছে গিয়ে দুধের দাম শুনে বুঝলো অন্য সময়ের চেয়ে রমজান মাসে দুধের দাম অনেক বেশি। তখন লোকটাকে বলল, ভাই, দুনিয়া অল্প দিনের জন্য, আসুন না সমস্ত খারাপ কাজ পরিত্যাগ করি, যা আয় হয় তাই নিয়ে খুশি থাকি। আপনি জানেন খাদ্যে ভেজাল দেওয়া বা খাদ্যের দাম বাড়ানো কত গুনাহের কাজ। দুধওয়ালা তখন রেগে গিয়ে বলল, এই মিয়া, কই পাইলা তুমি এই হাদিস? মুস্কি হাসি দিয়ে তখন জামাল বলল, খাদ্যে ভেজাল দেওয়া ও ক্রেতাদের সাথে প্রতারণা করা, প্রতারণা প্রতারণা ইসলামে নিষিদ্ধ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারে এক খাদ্য স্তূপের নিকট দিয়ে যাচ্ছিলেন। তিনি খাদ্য স্তূপের ভিতরে হাত প্রবেশ করিয়ে দেখলেন ভিতরগুলো ভিজা। তিনি খাদ্য বিক্রেতার নিকট জানতে চাইলেন, এটি কেমন কথা ভাই? সে বলল, বৃষ্টিতে ভিজে গেছে হে আল্লাহর রাসূল। তাড়াতাড়ি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তুমি খাদ্যগুলো উপরে রাখুনি কেন, যাতে মানুষ দেখতে পেত? অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি প্রতারণা করবে সে আমার উম্মত নয়। সহিহ মুসলিম হাদিস নম্বর 102। দুধওয়ালা কথাটি শোনার পরে বোধহয় একটু অপ্রস্তুত হয়ে গেল। এমন কথা শোনার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। দুধওয়ালা কোনো কথা না বলেই সেখান থেকে চলে গেল। এদিকে জামাল মাংসের দোকানে গিয়ে পকেট থেকে 200 টাকা বের করলো, অল্প করে মাংস কিনবে বলে। কিন্তু কেই বা জানে মাংসের বদলে তার কপালে অন্য কিছু অপেক্ষা করছে। টাকা বের করার পরে যখন দোকানদারের কাছে টাকাটা দিল, তখন দোকানদার বলল, টাকা নাকি জাল টাকা। সারাদিন রোদে গরমে পুড়ে যে টাকা আয় করেছে সে টাকা নাকি জাল। এমন কথা শোনার পর কেই বা শান্ত থাকতে পারে। অনেক কষ্ট ধৈর্য ধারণ করলো জামাল। পকেটে হাত দিল অবশিষ্ট টাকা বের করার জন্য, কিন্তু না, পেল না। কখন যে টাকা চুরি হয়ে গেছে তা সে খেয়ালই করেনি। এবার দোকানদার জামালের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায়। জামাল কি বলবে ভাষা খুঁজে পায় না। ঘরে সামান্য আটা ছাড়া কিছুই নেই। বউ বাচ্চার মুখেই বা কি তুলে দিবে ভেবে পায় না সে। আচমকা দোকানদারের ধমকানিতে হুঁশ ফিরে আসে জামালের। দোকানদার বলে, এ কে, কোথায় আছো? একে খুঁটির সাথে বাঁধো, এ জাল টাকার ব্যবসা করে। জামাল কান্নামাখা কণ্ঠে বলল, আমি জানি না কে দিল এই টাকা, আমি তো জাল টাকার ব্যবসা করি না, বিশ্বাস করুন। দুই একটা থাপ্পড় বেচারি জামালকে মারল দোকানদার। মুহূর্তের মধ্যে দোকানের সামনে লোকজন ভিড় হয়ে গেছে। দোকানও বেশি দূর নয় জামালের বাসা থেকে, তাই জামিলা আর সিয়ামের কানে কারেন্টের মতো পৌঁছে গেল এসব খবর। জামিলা আর সিয়াম ছুটে এসে দেখে জামালকে খুঁড়ির সাথে বেঁধে রাখা হয়েছে। সিয়াম দোকানদারের পা ধরে বলে, কাকু, আমার বাবা ভালো মানুষ, বাবাকে ছেড়ে দিন না প্লিজ। ছোট্ট ছেলের কাকুতি মিনতি মন বুলাতে পারেন নিষ্ঠুর মানুষগুলোর। কেউ বোধহয় একজন পুলিশকে খবরও দিয়েছে। এবার হয়তো পুলিশ এসে জামালকে নিয়ে যাবে। ইতিমধ্যে পুলিশও চলে এসেছে জামালকে ধরবে বলে। অসহায় ছেলের কাকুতি মিনতি মন বুলাতে পারল না পাষণ্ড এই মানুষগুলোর। জামিলার সামনেই জামালকে পুলিশ ধরে নিয়ে গেল। নিজের চোখের সামনে নিজের স্বামীকে পুলিশ নিয়ে যাওয়া এমন দৃশ্য কেই বা সহ্য করতে পারে? জামিলা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়ল, আর সিয়াম কেঁদেই যাচ্ছে। ছোট ছেলে, সে কি আর জানে ধৈর্য ধরতে? রাস্তায় এত মানুষ, কেউ এগিয়ে এলো না তার কান্না থামাতে। এদিকে জামিলা এসব দৃশ্য সহ্য করতে না পেরে ঘটনাস্থলেই
অজ্ঞান হয়ে পড়ে যায়। অবশ্য এক যুবক একটা পানির পাত্র এগিয়ে দিল সিয়ামের কাছে। সিয়ামকে বলল তার মায়ের নিকাবটা খুলে চোখে মুখে পানি ছিটাতে, কিন্তু না, সিয়াম তা করল না। সে বলল, আমার বাবা বলেছে আল্লাহ প্রত্যেক মুসলিম নারীর উপর পর্দা ফরজ করেছেন, তাই আমার মা মুখ খুলবেন না। সিয়ামের কথা শুনে পুরা মজলিস অট্ট হাসি ফেটে পড়ল আর বলল, রিকশাওয়ালির আবার পর্দা, হা হা বলে হাসতে লাগলো। এই কথা শুনে যুবক ছেলেটি রেগে গেল, বলল, থামুন আপনারা, মূর্খের মতো হাসবেন না। আপনারা কাকে জেলে ঢুকালেন? আপনারা জানেন কি ওই লোকের উসিলায় আমি আমার বাবার সাথে ভালো ব্যবহার করি? ওই লোকের উসিলায় আমি দিনের পথে এসেছি। আমি একদিন হোটেলে বসে খাচ্ছিলাম, উনি আমার সামনে একটি হাদিস তুলে ধরেছিল। সেটা শোনার পর পরের দিনই রোজা ছিলাম। কি প্রশান্তময় দিন ছিল সেটা। সেখান থেকেই ইসলাম নিয়ে ঘাটাঘাটি করে আর হয়ে উঠি প্রোডাক্টিসিং মুসলিম। আমার বাবা একজন দোকানদার, যিনি আপনাদের সামনেই দণ্ডমান। ওনার সাথে কখনো ভালো ব্যবহার করিনি। করতাম কি করে? সর্বক্ষণ তো মদ পান করতাম। যখন জানতে পারি ওইটা হারাম, ছেড়ে দিই তখন ওই সব সাইপাস খাওয়া। নিজের বাবাকে আপন করে নেই। আর আজ সেই বাবাই অমন একটা লোককে জেলে পাঠিয়ে দিল। ছেলের কথা শুনে মাংসের দোকানদার চোখের জল সংবরণ করতে পারল না। সিয়ামের মাথায় হাত বুলিয়ে সিয়ামের কাছে কিছু টাকা দিয়ে বলল, যাও, এই টাকা দিয়ে ঈদ মার্কেটিং করে নিও। আর একটা মাংসের প্যাকেটও দিল। সিয়াম টাকা নিলেও মাংস নেয়নি। যেই মাংসের জন্য এতদিন অপেক্ষা ছিল, আজ সেই মাংস নিল না। সিয়াম বলল, আমার বাবা যেদিন নিজের হাতে মাংস কিনে খাওয়াবে, সেদিন আমার বাবাকে আমার কাছে পাবো, সেদিনই মাংস খাবো। এদিকে জামিলার জ্ঞান ফিরে আসলে দুজনে বাড়ি ফিরে গেল। শুরু হয়ে গেল আরও দুর্দিন। ঘরে শুধু আটা ছাড়া কিছুই নেই, আর একটু নুন আছে। রুটি বানিয়ে দিল সিয়ামকে। খাওয়ার সময় বলল, মা, কোনো তরকারি নেই, শুধু রুটি কি করে খাবো? জামিলা বলল, না বাবা। সিয়াম বলল, তাহলে তেলে ভেজে দাও না মা। জামিলা বলল, তেলও নেই রে বাবা, তুমি ওইটা খেয়ে নাও। ওই টাকাও যে খরচ করতে পারবো না, ওইটা দিয়ে যে মার্কেটিং করতে বলেছে। 2 দিন চলে গেল এভাবে রুটি খেয়ে, কিন্তু এবার আর আটাও নেই। এবার কি করবে মা ছেলে তারা জানিও না। সিয়াম খেলতে গেছিল বন্ধুদের সাথে। ক্ষুধার জ্বালায় ছেলেটা বাড়ি চলে আসলে জামিলা তাকে পানি খেতে দিল। সিয়াম বলল, মা, পানি খেয়ে পেট ভরে না তো, অন্য কিছু দাও না তুমি। জামিলা বলল, কিছু নেই, তুমি ওইটা খেয়েই থাকো। সিয়াম কান্না জুড়ে দিল। জামিলা কষ্ট সহ্য করতে না পেরে সিয়ামকে একটা চর বসিয়ে দিল। সিয়ামের কান্নার শব্দ আরও বেড়ে গেল। এবার সিয়ামকে বুকে জড়িয়ে ধরে বলল, আল্লাহর উপর ভরসা রাখো বাবা। তোমার বাবা যে সবসময় বলেছে বিপদে হতাশ হবে না কোনো দিন। দেখো, আল্লাহ নিশ্চয়ই একটা ব্যবস্থা করে দিবেন। সিয়ামকে ঘুম পাড়িয়ে দিল অনেক কষ্ট করে জামিলা। রিকশাটার দিকে তাকিয়ে জামিলের বলা হাদিসটা মনে পড়ে যায় তার। যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে, সে তার সমপরিমাণ সওয়াব লাভ করবে। তাদের উভয় সওয়াব হতে বিন্দুমাত্র হ্রাস করা হবে না। জামালও যে কাউকে ইফতারি করাতে চেয়েছিল সামান্য কিছু দিয়ে, কিন্তু আজ সে নেই। জামালের স্মৃতি বারবার মনে পড়ে যাচ্ছে তার। জেলের মধ্যে স্বামী কেমন আছে তাও সে জানে না, কিভাবে বাকি দিনগুলো চলবে তাও সে জানে না, কিন্তু আল্লাহর উপর ভরসা হারায়নি সে। এক গ্লাস পানিতেই সাহারি আর ইফতারি করে 2টা দিন চলে গেল জামিলার। এদিকে জামালকে জেলের মধ্যে রাতে খেতে দিল 2 টুকরা মাংস দিয়ে ভাত। মাংস দেখে চোখের কোণেটা ঝাপসা হয়ে উঠল। এই মাংসের জন্য কত কি হয়ে গেল, আর আজ সে নিজেই মাংস খাবে, নিজের ছেলেকে না দিয়ে। না, তা কি করে হয়? কেউ একজন বলল, অনেক দিন পর আজ মাংস দিয়েছে, খেয়ে নাও ভাই। জামিল বলল, না ভাই, আমি খাবো না। আমার ছেলেটা অনেক দিন ধরে মাংস খেতে চেয়েছে। জানি না সে এখন কি খাচ্ছে। আমি মাংস খেতে পারবো না। অন্য কোনো তরকারিও দেয়নি, তাই সে লবণ দিয়ে ভাত মেখে খেয়ে নিল। এদিকে রাস্তায় সেই হোটেলওয়ালা, দুধওয়ালা, দোকানদার সবার মধ্যে নেমে আসলো শখের চাপ। নিজেদের ভুল বুঝতে পেরে যেন আরো বেশি কষ্ট পাচ্ছে তারা।
থানায় গিয়েছিল জামালকে ছাড়াতে, কিন্তু সাথে সাথে যে তাকে চালান করে দেওয়া হয়েছে তাই কেউ নিজের কাজে মন বসাতে পারছে না। জামালের চিন্তা যেন সবাইকে কাতর করে রেখেছে। আসলে এমনই হয় মানুষ, যখন নিজের ভুল বুঝতে পারে তখন অনেক দেরি হয়ে গেলে সে খুব কষ্ট পায়। রাতের আকাশে চাঁদ কেমন আলো ছড়াচ্ছে, কিন্তু জ্যোৎস্নার আলো জামিলার মনকে যেন আরো স্তব্ধ করে দিয়েছে। প্রতি মুহূর্তে জামালের স্মৃতি তাকে শান্তি দিচ্ছে না। না পারছে জেগে থাকতে, না পারছে দুই চোখের পাতা এক করতে। অনেক চিন্তা তার মাথায়। বাড়ি ভাড়া নিতে আসার সময় হয়ে আসলো, কিন্তু তার কাছে কোনো টাকা নেই। ২,০০০ টাকা কোথায় পাবে সে? পরদিন সকাল হতে না হতেই বাড়ির মালিক হাজির, টাকা নিতে এসেছে। জামিলা সব ঘটনা খুলে বলল, কিন্তু বাড়িওয়ালার মন ভরে না। এটাই স্বাভাবিক, যাদের বেশি আছে তাদের আরও চাই। সিয়ামের মায়াবী মুখ দেখেও একটু মায়া হয় না তার। সব জিনিসপত্র আর রিক্সাটা বের করে দিল ঘর থেকে। শুনল না কারোর কথা। কোথায় যাবে এবার তারা? এই পৃথিবীতে তো যাওয়ার কোনো জায়গা নেই তাদের। কি করবে এবার? সিয়াম রিক্সাটা চালানো শিখছিল কোনোভাবে, তাই সে রিক্সাটা চালায়। কিন্তু এত ছোট্ট ছেলে কতক্ষণ রিক্সা চালাবে? জোর ৫ মিনিট হয়তো। তাই হলো, ৫ মিনিট রিক্সা চালানোর পরেই থমকে দাঁড়ায় সে। রাস্তায় বসে পড়লো তারা কিছু দূর যাওয়ার পরে। এদিকে জামালও জেল থেকে যেন কি করে ছাড়া পেয়ে গেল। সব আল্লাহর ইচ্ছায়। জামাল বাড়ি ফিরে আসে জামিলাদের বাড়ি থেকে বের করার একদিন পর। বাড়ি এসে দেখে বাড়ি একটা বড় তালা ঝুলছে। জানালা দিয়ে দেখে তার ঘরে কিছুই নেই। বিষয়টা আন্দাজ করে জামাল ওই স্থানে বসে পড়ল। জানে না এবার ছেলে আর বউকে কোথায় পাবে সে। কি নিষ্ঠুর এই সমাজের মানুষগুলো! বাড়ি ভাড়া দিতে পারেনি বলে বাড়ি থেকে বের করে দিল। জামাল পথ চলছে আর জামিলা সিয়ামও পথ চলছে অজানায়। আজ ২৮ রমজান। আজ তাদের মার্কেটে যাওয়ার কথা ছিল, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস! মার্কেট করার জন্য টাকা থাকা সত্ত্বেও মার্কেট করার কোনো মন মানসিকতা নেই তাদের। মুহূর্তের মধ্যে আকাশ ঘন কালো মেঘে ছেয়ে গেছে। ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। কোথায় যাবে, কি করবে, কোনো ঠিকানা খুঁজে পায় না তারা। বাড়ি বাড়ি ঘুরে একটু আশ্রয় খুঁজে পেল না তারা। কেই বা আশ্রয় দিবে এমন অসহায় গরিবদের, তাও আবার ঝড় বৃষ্টির সময়? একবারে গিয়েছিল তো চোর ছেঁচড়া বলে তাড়িয়ে দিল, কেউ বা আবার বাচ্চা অপহরণকারী বলে ছেড়ে দিল। মাথা খোঁজার ঠাঁইও পেল না একটু কোথাও। ঝড়ের আর্তনাদ মুহূর্তের মধ্যে থেমে গেল, কিন্তু পুরা শহর মুহূর্তে ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেল। শিমুল গাছটির নিচে চাপা পড়ল সিয়াম। অসহায় মা ছেলেটিকে মাটিতে পড়ে যেতে দেখে খুব চিন্তা পড়ে গেল। মাথা ফেটে রক্ত বেরোচ্ছে। বেরোবেই না কেন? শিমুল গাছে যে কাঁটা থাকে। জ্ঞান হারিয়ে ফেলে সিয়াম। অত বড় গাছ পড়ে যেতে দেখে ২-৪ লোক এগিয়ে আসলো। যারা কিছুক্ষণ আগে তাদের ঘরে আশ্রয় দেয়নি তারাও ব্যাপার অনুমান করে ঘর থেকে বেরিয়ে গেল। এভাবে সবকিছু শেষ হলো। জামিলা কি নিয়ে বাঁচবে? এমন বিপদে ধৈর্য ধারণ করা বড্ড কঠিন। কি জানি আকাশের দিকে তাকিয়ে নিজেকে সামলিয়ে নিল জামিলা। সাথে সাথে রাস্তায় লোকজন জড়ো হয়ে গিয়েছে। দূর থেকে এত লোকের ভিড় দেখে চমকে গেল জামাল। ভিড়ের মধ্যে অনেক কষ্টে ঢুকে পড়ে দেখে ছেলে পড়ে আছে। থমকে দাঁড়ায় জামাল। সামনে যেন আর পা চলে না তার। কেমন নির্বাক হয়ে যায় মুহূর্তের মধ্যে। চোখের সামনে হাজারো স্মৃতি ভেসে উঠে তার। কি করে সামলাবে নিজেকে? না, এটা হতে পারে না। এটা কেন স্বপ্ন হলো না? কেউ একজন বলে উঠল, একে হসপিটাল নিয়ে কাজ নেই, এ তো মরে গেছে। খুব কষ্টের সাথে মুখ দিয়ে আওয়াজ বের করে বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জামিলা ও জামাল জোরে কাঁদে না। তারা জানে মৃত ব্যক্তির জন্য জোরে কাঁদতে নেই, কিন্তু বুকের মধ্যে যে কষ্ট জমা পড়েছে সে কষ্ট কি করে সামলাবে তারা জানে না। কত স্বপ্ন ছিল মনের মধ্যে, সব স্বপ্ন নিমিষেই শেষ। ভেবেছিল ছেলেকে বড় একজন আলেম বানাবে, আল্লাহর ইচ্ছায়। টাকার জন্য তাকে মাদ্রাসায় ভর্তি করতে পারেনি। জামিলা ঠিক করেছিল এবার তার কানের দুল বিক্রি করে একটা সেলাই মেশিন কিনবে, যাতে করে একটা আয়ের ব্যবস্থা হয়। কিন্তু এটা কি হলো? কি ভেবেছিল আর কি হলো?
মৃত্যু যে কাউকে ছাড় দেয় না, কিন্তু আমরা দুনিয়ার চিন্তায় বেহুশ হয়ে যাই, ভাবি এখানেই আমাদের চির বাসস্থান। জামিলা জামালকে দেখে নীরবে অশ্রু ঝরায়। জামিলার অশ্রু শক্তি নয়ন জামালকে আরও ব্যথিত করে। হঠাৎ করে জামালের চোখে পড়ে সিয়ামের দিকে। সিয়ামের হাত নাড়ানো তার চোখ এড়ানি। জনসম্মুখে জোরে চিৎকার দিয়ে বলে, আল্লাহু আকবার। সিয়ামকে কোলে করে নিয়ে যায় হসপিটালের দিকে। এইভাবে তাকে দেখে সবাই একটু অবাক হয়ে যায়। জামিলাও পিছন পিছন ছুটে, কিন্তু হসপিটালে থেমে রইল চিকিৎসা টাকার জন্য। শখের রিক্সাটা বিক্রি করে দিল, সাথে জামিলার কানের দুলটাও। আজ শেষ রমজান, আজ তারা মার্কেটে গেল। বড় দোকান থেকে জামা কিনবে এমন সামর্থ্য যে তাদের নেই। রাস্তার একটা দোকান থেকে জামা কিনবে এমন সময় তার নজরে পড়ল একটা ছোট্ট ছেলের দিকে, যে ছেলেটা খুব কাঁদছিল। ছেলেটার কাছে গিয়ে বলল, তুমি কাঁদছো কেন? ছেলেটা বলল, আমি জামা নেব, এরা কেউ আমায় জামা দেয় না। জামাল বলল, তোমার বাবা কি করে? ছেলেটা বলল, আমার বাবা প্যারালাইজ হয়ে বসে আছে 5টা বছর, সে কথাও বলতে পারে না। আর আমার মা, সে তো অন্ধ। আমার বোন আর আমি হোটেলে খেটে খাই। আমার বোন আমার থেকেও ছোট। আমাদের যা টাকা হয় তা দিয়ে বাবার ওষুধ কিনতে গিয়ে শেষ হয়ে যায়। জামা কিনবো কি করে? জামাল একটা জামা কিনে ছেলেটার হাতে দিলে ছেলেটা বলে, আমার জামা লাগবে না, আমি তো আমার মা আর বাবার জন্য জামা কিনবো। আমি আর বোন অন্যের জামা পরে ঈদ করব? পুরনো জামা ভালো করে কেচে ঈদ করব। কিন্তু মার যে 2টা শাড়ি, একটা পরনে আর একটা থাকে। শাড়ি 2টা অনেক জায়গার থেকে ছেঁড়া। বাবার তো একটাই গেঞ্জি, একটাই লুঙ্গি, একটাই গামছা। ছোট ছেলের কথা শুনে সব টাকা সে ছোট ছেলেটাকে দিয়ে দিল। ছেলেটা কি যে খুশি হলো! জামালের চোখ দিয়ে ঝরঝর করে জল গড়িয়ে পড়ছে। আর দোকানদার তো এসব দৃশ্য দেখে নিচেই কেঁদে দিল। যা টাকা ছিল সেই টাকা দিয়ে দোকানদারের সিয়ামের জন্য একটা জামা আর ওই ছোট্ট ছেলের পরিবারের সবার জন্য একটা করে জামা কিনে দিল। গরিবরা এমনই হয়, অল্পতে খুব খুশি হয় তারা। আর অন্যের মুখে হাসি ফুটিয়েও যে তারা শান্তি লাগে। আর অন্যের মুখে হাসি ফুটাতে পারলে তাদের শান্তি লাগে। পথ চলতে চলতে জামাল দেখলো সেই হোটেল, যেখান থেকে তাকে অপমান করা হয়েছিল। আজ দেখে সেখানে তাসবিহ টুপির দোকান দেওয়ার আর ভিন্ন ইসলামিক বই সাজানো। হোটেলওয়ালা ছুটে আসে জামালকে দেখে আর তার হেদায়েতের গল্প শোনায়। হৃদয়ের গভীর থেকে শুকরিয়া জানায় আল্লাহর কাছে। হোটেল বন্ধ রেখে এমন কাজ করতে পেরে হোটেলওয়ালা যেন শান্তির নিঃশ্বাস ফেলে। সে ছেলের কাছে গিয়ে ঈদের জামা দিলে ছেলেটা তার খুব খুশি হয়। জামার নকশা নয়, জামা দেখি সে খুশি। গরিবদের কাছে ঈদের নতুন জামা মানেই খুশি, তা সে যেমনই হোক না কেন। জামিলাকে কিছু দিতে পারেনি, তাই একটু মনে মনে কষ্ট পায় সে। জামিলা অবশ্য সবকিছু হাসি মুখে মেনে নেয়। আস্তে আস্তে চলে আসে ঈদের দিন। এখনো মাথা গোঁজার ঠাঁই পায়নি তারা। সকালে উঠেই জামালকে ডাক্তার যেই কথা শোনালো তাদের জামাল স্তব্ধ হয়ে যায়, কারণ তার যে আর কিছু করার নেই। ডাক্তার বলে, এখনো 30,000 টাকা লাগবে, না হলে ছেলের চিকিৎসা হবে না। ঈদের নামাজ পড়ে কাজের সন্ধানে বের হয় সে। ঈদের দিন কি আর কাজ পাওয়া যায়? জামিলা আশায় থাকে, কিন্তু তারা আশা নিরাশা হয়ে গেল জামাল ঘরে ফিরলে। ছেলের দিকে তাকিয়ে তারা কাঁদতে থাকে। তারা জানে জীবন মৃত্যুর এই ট্রেনে আল্লাহর নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখে। ডাক্তার তো উছিলা মাত্র। হঠাৎ তার পিঠে যেন কেউ হাত দেয়। পিছন ফিরে তাকিয়ে দেখে তার আপন চাচা। এটা দেখে যেন সে নিজের চোখেই বিশ্বাস করতে পারে না। জামালকে দেখে তাকে বুকে জড়িয়ে নিয়ে চোখের জল মুছতে থাকে, তার কাছে ক্ষমা চেয়ে নেয়। আর তারপর অপারেশনের টাকা ডাক্তারের হাতে তুলে দেয়, সাথে কেড়ে নেওয়া জমির দলিলও। নিজের ভুল বুঝতে পেরে আজ তিনি অনুতপ্ত, কিন্তু দলিল নিল না জামাল। বুক ভরা অভিমান যে তার চাচাকে ক্ষমা করে দিয়েছে, কিন্তু বলল, চাচা একটা কাগজ নিজের নামে করে আসলে কোনো লাভ নেই। শুধু আমার যে বাড়ি ভাড়া বাকি আছে ওই টাকাটা একটু দিয়েন, আর বাড়ি এক কোণায় আশ্রয় দিয়েন, তাহলেই হবে। কেউ একজন টিফিন বাটি থেকে 3 টুকরা মাংস এনে জামালের হাতে দিল। মাংস দেখে যেন বুকটা তার আনন্দে ভরে গেল। আল্লাহকে বলল, তোমার দরবারে হাজারো শুকরিয়া আল্লাহ, রিজিকের মালিক তো তুমি। ছেলের কাছে নিয়ে গেলে ছেলে 3 টুকরা নিল, বাবা মাকেও দিল। তারা খেতে না চাইলেও সিয়াম খাবে না বলে বাহানা করায় খেয়ে নিল।
ছোট্ট এক টুকরা মাংস খেয়ে আজ সিয়াম বড্ড খুশি। আজ যেন পৃথিবীর সবথেকে সুখী মানুষ মনে হচ্ছে সিয়ামকে। জামাল আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া জানালো।